রুটি বা পরোটার সাথে আমরা ভাজি বা সবজি খেতে কিন্তু সবাই পছন্দ করি। তবে সেই সবজি ভাজিটা যদি হয় হেলদি আর স্বাদটা যদি হয় মুখে লেগে থাকার মতো, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই একটি সবজি ভাজি। বাই দ্য ওয়ে, আমি আফরিন। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন ক্রিয়েশনস। তাহলে ঝটপট রান্নাটা দেখে নিই। সবজি ভাজার জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো আর করলা। আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়োর বদলে আলুও দিতে পারেন, কিন্তু আজকে আমি একটু ডিফারেন্টভাবে রান্না করব। এবার আমি সমস্ত উপকরণ নিয়ে রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ ভেঙে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এখানে আপনারা আপনাদের ঝাল পছন্দ মতো নেবেন। আমি একটু ঝাল বেশি করেই দিয়েছি। তারপর এগুলো হালকা একটু ভেজে নিব, খুব লালচে করে ভাজবো না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা দিয়েও আমি ভালোভাবে একটু নেড়ে নিব। বারে বারে মশলাটা অ্যাড করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর আলাদা রকমের একটি টেস্ট চলে আসে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এটি দিয়েও আমি একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখানে চাইলে আপনারা এটি স্কিপ করতে পারেন, তবে জিরাটা দিলে আলাদা একটি রান্নাতে টেস্ট চলে আসে। এখন আমি ভালো করে একটু নেড়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি করলা। যেহেতু করলাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আমি করলা দিয়েই আগে একটু ভেজে নিব। আমি করলাটা একটু নরম করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। 2 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। করলাগুলো কিন্তু আগে থেকে একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো। যেহেতু মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য আমি পরে দিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু আমি কোনো লবণ বা আলাদা কোনো মশলা অ্যাড করিনি। তো আমি এগুলো আগে ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু কালো জিরে। এখানে আপনারা চাইলে কালো জিরেটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার রান্নাতে যেহেতু হেলদিভাবে করতে চাচ্ছি, এই জন্য আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। আর কালো জিরাতে যে কত গুণ আছে সেটা তো আপনারা সবাই জানেন। এরপরে যে আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশি এখানে পানি দেয়া যাবে না, কারণ করলা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, আর মিষ্টি কুমড়ো হতে তো বেশি পানি লাগে না। এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। এরকম যখন একটু বলক উঠে আসবে তখন একবার আমি নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। তো এখানে আমার পানিটি টেনে গিয়েছে, আর আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটু হালকাভাবে নেড়ে দিব, কারণ মিষ্টি কুমড়োগুলো অলমোস্ট অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। অলমোস্ট হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজের পাতা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কলিটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার সবজি ভাজিটি অলমোস্ট হয়ে গিয়েছে। এবার এগুলো আমি কাছে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কতটা লোভনীয় লাগছে, তাই না? এটি আপনারা পরোটা বা রুটির সাথে অনায়াসে খেতে পারবেন।
এটি ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না তারা মিষ্টি কুমড়োর পরিবর্তে এখানে আলুটাও ব্যবহার করতে পারে। তো এই যে আমার হয়ে গেছে সবজি ভাজি। এটি সকালের নাস্তায় বা যারা রাতে রুটি খেতে পছন্দ করেন তারাও কিন্তু এটা খেতে পারবেন। ট্রাস্ট মি, এই ভাজিটা একবার না খেলে খুব মিস করবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।